আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন। চলে আসলাম সরাসরি আপনাদের মাঝে রান্নাঘর থেকে। আমার আজকে রান্না করা হবে মুরগি। এই দেখুন, মুরগি কেটে ধুয়ে ভালো করে ফ্রেশ করে ধুয়ে নিতেছি। আর গোশ কিন্তু বেশি ধুইতে হয় না। যদি বেশি ময়লা আবর্জনা হয় তাহলে 4 বার, আর যদি একটু কম ময়লা হয় নিজেরা হাতে কেটে কেটে ধুয়ে ফ্রেশ করে নেওয়া হয় তাহলে ভালোভাবে 3 বার ধুইলেই হয়ে যায়। আর বাহির থেকে কেটে আনলে তো বিভিন্ন রকম ময়লা থাকে, 4 বার ভালো করে পরিষ্কার করে ধুইতে হয়, এই আর কি। তো আমি মুরগির গোশ ধুয়ে নিচ্ছি। এখানে আমার 2টা মুরগি আছে, ছোট বাচ্চা মুরগি। 2টা মুরগি আজকে আমি রান্না করব। একদম মশলাপাতি একটু ঝাল বেশি দিয়ে গায়ে মাখা জাল ঝোল করব। তো তার প্রস্তুত প্রণালী দেখে নিন, আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটি দেখলে। আর আমার মুরগিগুলো ফাইন করে আমি ধুয়ে ফ্রেশ করে রান্নায় চলে যাব। রান্নার জন্য মশলাপাতি সবগুলো রেডি করে নিয়েছি। একদম বাটা মশলায় রান্না করব আজকের মুরগি। কষা কষা, একদম বেশি ঝোলও হবে না, গায়ে মাখার থেকেও একদম কম ঝোল হবে। আর এই দেখুন, আমার ছোট পরিসরে ভাড়া বাড়িতে থাকি। রান্নাঘরটা সবসময় পরিষ্কার রাখলে মন মেজাজ ভালো থাকে, রান্না করতেও ভালো লাগে। তাই না প্রিয় ভিউয়ার্স? পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা ভালো। যাই হোক, এই দেখুন আমার মুরগিগুলো সব ধোয়া হয়ে গিয়েছে। এবারে আমি সরাসরি রান্নায় চলে যাই। আর আমার রান্না করার পাশে থাকবেন আশা করি। এই তো। আর এই দেখুন সবগুলো গোশ, 2টা বাচ্চা মুরগি। তো রান্নার জন্য প্রথমে কড়াই চুলায় বসিয়েছি, দিয়ে দেব পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দেব, যেহেতু ভুনা ভুনা হবে মুরগি, তার জন্য পেঁয়াজ দেওয়া হয়ে গেল। চুলার জাল মাঝারি হিট দিয়েছি, এর বেশি বাড়িয়ে চুলা রান্না করা যাবে না, কারণ তাহলে মশলাপাতি পুড়ে যাবে, মুরগিটা খেতে ভালো লাগবে না। সব সময় চুলার জাল মাঝারি আছে রান্না করাটাই উত্তম। হয়ে গেল পেঁয়াজ দেওয়া, এবার দিয়ে দিচ্ছি সাদা তেল, দিয়ে চুলার জাল দিয়ে একদম পেঁয়াজ তেলের উপরে একটু লাল করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা লাল লাল হলে ভালো লাগবে আর কি। এই দেখুন লাল লাল হয়েও গেছে পেঁয়াজ ভাজা। এবারে দিয়ে দেব আদা রসুন জিরা বাটা, দিয়ে আগে তেলের সঙ্গে ভালো করে ভেজে নেব পেঁয়াজের সঙ্গে। পেঁয়াজটা মাঝারি জালে একদম ভাজার পরে মশলা দিয়েও ভেজে নিচ্ছি। এই যে দেখুন তেলের উপরে ভাজা হচ্ছে আমার আদা রসুন জিরা। এবারে বাকি মশলাটাও এর উপরে দিয়ে দেব। তার জন্য যা যা নিয়েছি, এই দেখুন হলুদ পাউডার, মরিচ পাউডার, স্বাদমতো লবণ, ধনিয়া জিরা, তারপরে একটা মুরগির আলাদা মশলা থাকে, ওইটা আর কি সব রকম মশলা দিয়ে বানানো, দারচিনি, এলাচ, লং, মৌরি, জিরা, মেথি সব কিছু মিলিয়ে। এবারে একটু পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব, মশলাপাতি যাতে পোড়া না লেগে যায় সেজন্য পানি দিয়েছি। আর একদম মাঝারি জালে আঠালো করে এটা কষিয়ে পারফেক্ট একটা মশলা করে নিলাম। এই দেখুন মশলাটা একদম কালারটা লাল হয়ে গেছে। এখন সামান্য একটু সয়া সস দিয়ে দিচ্ছি, এতে স্বাদের পরিমাণ দ্বিগুণ হবে। আর বেশি সয়া সস দেওয়া যাবে না, কারণ তাহলে লবণ লাগবে। যাই হোক, মশলাপাতি ভালো করে কষানো হয়ে গেছে। এবার একটু টমেটো কাটা দিয়ে দিলাম। টমেটোটা দিয়েও মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি। একদম ফাইনাল কষানো হয়ে গেছে। দেখুন উপর থেকে তেল উঠে গেছে, মশলাপাতির থেকে তেল ছিঁড়ে দিয়েছে। এই অবস্থায় দিয়ে দেব মুরগিটা দিয়েও ভালো করে কষিয়ে নেব। প্রিয় ভিউয়ার্স, আশেপাশে প্রচুর শব্দ দূষণ, চাইলে মিউট করে ভয়েস দিতে গিয়েও আমি শব্দ দূষণ রোধ করতে পারছি না, এমন অবস্থা। চারিপাশে বাচ্চা, এমনি বিল্ডিংয়ের কাজ হইতেছে, সব কিছু মিলিয়ে অনেক শব্দ। যাই হোক, এই দেখুন মুরগিটা মশলার সঙ্গে মিশিয়ে এবার ফাইন করে ঢাকনা দিয়ে কষিয়ে একদম ফাইনাল করে নেব। আর যতক্ষণ পর্যন্ত কষানো না হবে ঝোল দেব না, কষানোতেই মুরগির স্বাদ দ্বিগুণ হয়। কষানো হয়ে গেছে, উপর থেকে আবার তেল উঠে আসছে, পানি একদম কমে গেছে। কাঁচামরিচ দিয়ে নেড়ে চেড়ে এবারে ঝোলের জন্য এখন পানি দিয়ে দেব পরিমাণ মতো, কারণ একদম বাচ্চা মুরগি সেদ্ধ হয়ে গেছে, ড্রাই কষানো আর হলো না। তো এই
কষানো অবস্থায় ঝোল দিয়ে দেব। আর ওই দেখেন দূর থেকে আমার মেয়ে আমার ভিডিও শ্যুট নিচ্ছে একদম চুলা রান্নাঘরের বাহিরে যে। যাই হোক আমি আনন্দে আত্মহারা, খুশিতে হাসতেছি, ক্যামেরাম্যান পেয়েছি সামনে। এই তো আমি ঝোল দিয়ে একদম নাড়াচাড়া করে জাল দিয়ে নেব মিনিট 7-8 মিনিট পরে রান্নার ফাইনাল লুক দেখুন, মুরগির বোনা হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। প্রিয় ভিউয়ার্স, এর সঙ্গে আরও করেছি মিষ্টি কুমড়া ভাজা, তারপর বরবটি চিংড়ি, তারপরে এখানে অর্ধেক মুরগির গোশত দুপুরে খাওয়ার জন্য রেখেছি, রাতে আবার উঠিয়ে রেখেছি খাওয়ার জন্য। তো আজকের এই অবধি, ভালো লাগলে লাইক করবেন প্লিজ। আজকের মতো আল্লাহ হাফেজ।